২৪ জুলাই শুক্রবার বিকেল গড়াতেই হঠাৎ তোলপাড় রাজনীতিতে। থাইল্যান্ড সফর কাটছাট করে জরুরি ভিত্তিতে দেশে ফিরলেন স্পিকার, আর তার পরপরই এলো বঙ্গভবনের সেই ঘোষণা। শেষ পর্যন্ত পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু হঠাৎ কেন এই তোড়জোড়? অন্তর্বর্তী সরকারের যে চাপ সামলে এতদিন টিকেছিলেন, বিএনপির শাসনকালের মাত্র ৫ মাসের মাথায় কেন পদ ছাড়তে হলো তাকে? নেপথ্য কি লন্ডনের সেই বিতর্কিত ফোন আলাপ? জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ চিকিৎসা সেবা নিতে ১৯ জুলাই ব্যাংকক গিয়েছিলেন, কিন্তু নির্ধারিত সময়ের দুদিন আগেই ২৪ জুলাই দুপুর ১২:১২টায় তিনি ঢাকায় পা রাখেন। আর এই আকস্মিক প্রত্যাবর্তনই গুঞ্জনকে বাস্তবে রূপ দেয়। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয় স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে। সংবিধানের ৫৪ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, পদ খালি হলে নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এদিন বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্পিকার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা দেন। প্রশ্ন উঠেছে, ২৪-এর রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর যে রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি শক্ত অবস্থান নিয়েছিল, সেই বিএনপি ক্ষমতায় আসার মাত্র ৫ মাসের মাথায় কেন তাকে বিদায় নিতে হলো? গুঞ্জন উঠেছে, সম্প্রতি লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও সরকারের পক্ষ থেকে সরাসরি এর সত্যতা নিশ্চিত করা হয়নি, তবে সালাউদ্দিন আহমেদ সহ সরকারের শীর্ষ নেতারা স্পষ্ট জানিয়ে দেন, পদত্যাগ করা রাষ্ট্রপতির সাংবিধানিক অধিকার। এছাড়া বঙ্গভবনে অবস্থানকালে বিগত ১.৫ বছর তার সময়টা ছিল অত্যন্ত অস্বস্তিকর। বিদেশি মিশনগুলো থেকে ছবি সরিয়ে ফেলা থেকে শুরু করে সংসদে বিরোধীদের লাল কার্ড প্রদর্শন, সব মিলিয়ে মানসিকভাবে চরম কোণঠাসায় ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। বাংলাদেশে সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া অত্যন্ত জটিল ও দীর্ঘায়িত। সংবিধানের ৫২ ও ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী অভিশংসন বা শারীরিক অসামর্থ্য প্রমাণের প্রক্রিয়ায় না গিয়ে অতীতেও পদত্যাগে বাধ্য করার নজির রয়েছে। ২০০২ সালে জিয়াউর রহমানের সমাধিতে না যাওয়ার জেরে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির তীব্র চাপে পদত্যাগ করেছিলেন AQM বদরুদ্দোজা চৌধুরী। ইতিহাস যেন ২০০২ সালের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাল ২০২৩ সালে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষেত্রেও। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ইতিমধ্যে পরবর্তী রাষ্ট্রপতির সম্ভাব্য নাম নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। আলোচনায় আছেন বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান কিংবা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নিজেই। তবে নতুন যিনি আসুক না কেন, বঙ্গভবনের এই আকস্মিক পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল।